নমস্কার। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো উঠতে চলেছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা, এবং সেখানে কী কী গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। যে মামলা যখন উঠবে শুনানিতে কী কী গাইডলাইন্স দেওয়া হয়েছে মহামান্য বিচারপতিদের তরফ থেকে, সেটা আমরা জানব। আমরা দেখব যে মামলা শুনতে গাইডলাইন্সগুলো কী কী। প্রাথমিক ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি কীভাবে চলবে তা ঠিক করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে এই বিষয়ে সব মিলিয়ে ১০০টিরও বেশি মামলা দায়ের হয়েছে। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার ১০০টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে, এবং একটি শুনানিতে সবার বক্তব্য আলাদা আলাদা করে শোনা সম্ভব নয়, সেটাই কিন্তু জানিয়েছেন বিচারপতিগণ। মাত্র কয়েকজন প্রবীণ আইনজীবীর বক্তব্য শোনা হবে, তাই যাদের একই বক্তব্য বা একই ইস্যু নিয়ে মামলা, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে। একই সঙ্গে আইনজীবীদের বক্তব্যের সারাংশ লিখিত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৭ই মে দুপুর ২টোর সময় মামলার শুনানি শুরু হবে। তো ৭ই মে কিন্তু দুপুর ২টোয় ৭ই মে কিন্তু মামলা শুনানি শুরু হচ্ছে, এবং সেখানে কী কী গাইডলাইন্স দেওয়া সেটা কিন্তু বিচারপতিগণ জানিয়ে দিয়েছেন ৩২,০০০ চাকরি বাতিল মামলার। এবং যেটা বিষয় যে মাত্র কয়েকজন মিলেই কিন্তু শুনানিতে তাদের বক্তব্য রাখবেন আইনজীবীরা। তো সবার বক্তব্য শোনা সম্ভব নয়, এটাই কিন্তু মহামান্য বিচারপতিরা জানিয়েছেন। তো দেখা যাক আগামী ৭ই মে কী হয়, আমরা দেখব। আগামীকাল এই ৩২,০০০ চাকরি বাতিল মামলা উঠতে চলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।